হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি দেখো বসে পড়েছি ট্রেনে। কোথায় যাচ্ছি বলো তো? বলো দেখি। একদম কিন্তু বাড়ির সামনে থেকে ফটো না, কিচ্ছু না। এই দেখো পুরো ফুল টিম নিয়ে যাচ্ছি। ননদ, মামি শাশুড়ি, একটা দিদি, জামাইবু, আর এইটাও একটা আমাদের বন্ধু বলতে পারো। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? কোথায়? চলো, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ট্রেন থেকে নেমে পড়েছি। আর অনেক সকালবেলা, তখন বাজে হলো গিয়ে প্রায় 6টা, তখন ট্রেন ধরেছি। আর সকালবেলা পেট আর মানছে না, তো হাতে নিয়ে নিয়েছি লুচি তরকারি। তো দেখো সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া, পেট পুজোটা করতে হবে তো না, যেখানেই যাও না কেন আগে পেট পুজো বলো। পেট পুজো না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, যতই সুন্দর হোক না কেন। তো যাই হোক, পেট পুজো কমপ্লিট হয়ে গেল। আর তারপর বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের গন্তব্যস্থলের দিকে। কোথায় যাচ্ছি বলো একটু দেখি, তাহলে তো বুঝবো যে বৌদিকে বুঝতে পারছো। তো দেখো, এই যে আমাদের রায়বাঘিনী রণদিনী, আর ওই দিদির পাশে আমি বসেছি। সবাই মিলে আর কি একতা হয়ে বসে চলছি আমাদের গন্তব্যস্থলে। তো যাই হোক, গন্তব্যস্থলে আধাআধি নেমে পড়েছি। আর নেমে হেঁটে চলেছি আর একটা জায়গায়। কোথায় বলো তো? চলো না, দেখতে থাকো কোন দিকে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে। কারণ যদি বলেই দিই তাহলে তো হয়েই গেল। আশা করছি কেউ কেউ হয়তো গেস করতে পারছো কোন দিকে যাচ্ছি। তবু দেখি, বলো পুরোটা না দেখে। ওই দেখো আমার ছেলে কত কিছু আমাকে বলছে, এটা কিনে দেবে, ওটা কিনে দেবে। রাস্তায় বেরোলে হয়েছে জানো তো, শুধু বায়না করবে, এটা দাও, ওটা দাও, সেটা দাও। বলো সবসময় কি দেওয়াটা সম্ভব হয়? হয়ে ওঠে না। তো যাই হোক, ছেলেকে বুঝিয়ে টুজিয়ে আবার হাঁটছি নিজেদের জায়গার দিকে। তো এদিকে দেখো টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে নিয়ে কোথায় যাচ্ছি বলো? দেখো, হ্যাঁ, নদী পার হচ্ছি, মানে গঙ্গা পার হচ্ছি। তো গঙ্গা পার হয়ে কোথায় যাব, কোথায় চললাম পুরো টিম মিলে দেখতে থাকো। না দেখলে তো মজাটাই পাবে না, আর বুঝতেও পারবে না। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে সবসময় বলো বৌদি ভালো ভিডিও করো, ভালো ভিডিও করো, আজকে কিন্তু তাদের জন্য একদমই ভালো ভিডিও আশা করছি। হ্যাঁ, আমি একটা না, এই যে দেখো হোটেলে চলে এসেছি। আর আমরা সব যে যার মতন স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তারপর যাব গন্তব্যস্থলে। তার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই ড্রেসটা পরে একটা আমি গানে করেছি। তো সেই গানটা আমি মনে হয় না এমন কিছু নেচেছি কিংবা কোনো কিছু করেছি। একজন কমেন্ট করেছে যে তুই যা, তুই সব জায়গায় যে ওটা তীর্থ, মানে বলেই দিলাম তোমাদের, বলেছে আমি নাকি তীর্থস্থানে যে ওটা নাচ করতে গেছি। আরে ওখানে ভেতরে রাধাকৃষ্ণেরই নাচ হয়। তো কোথায় গেছি বলো তো? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও, তারপর বলছি তোমাদের সব কথা। আমি তাকে বলতে চাই, তুমি মনে হয় কোনো সময় ওই স্থানে যাওনি। আর রাধাকৃষ্ণ মানেই নাচের তাল। কীর্তন, আমাদের যে আমরা যে সনাতন ধর্মে যে কীর্তনটা কিন্তু নাচেরই, ঠিক আছে? কৃষ্ণ কিন্তু কেঁদে কেঁদে কোনো দিন কীর্তন করতো না। কীর্তন হলো গিয়ে, ঠাকুরের নাম হলো গিয়ে আনন্দের জিনিস। হাসি মুখে নৃত্য করেই করতে হয়, আমি যেটুখানি জানি। তুমি কতটা কি জানো আমি জানি না। আমি জানি না যে কান্না করে করে কোনো জায়গায় তীর্থস্থানে কেউ ঘোরে নাকি, আনন্দ করে ঘোরে না, কান্না করে করে। হয়তো তুমি হয়তো কান্না করে ঘোরো তীর্থস্থানে, যে হয়তো তুমি কান্নাকাটি করো, জানি না। কিন্তু আমি যেখানেই যাই তীর্থস্থানে আমি আনন্দ করি, মন খুলে আনন্দ করে তীর্থস্থানে গান করি। কেন বলো তো? আমাদের শ্রী রাধা শ্রীকৃষ্ণ দুজনেই কিন্তু নৃত্য করেই সবার মনোযোগ নিয়েছে। আমি যেটুখানি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হতে পারে হয়তো আমি ভুলও জানি, কিন্তু আমি যেটুখানি জানি বললাম না, সেটুখানি। তো যাই হোক, দেখতেই পেলে কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি মায়াপুরে, যেটা আমাদের সবার মোটামুটি পছন্দের একটা জায়গা। কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ঘোরার স্থান আর শান্তির, মন শান্তির স্থান। আর যে কোনো তীর্থস্থান মানেই একটা শান্তির একটা জায়গা, তাই না? আমার তো তাই মনে হয়। আর এসছি দেখো, এখানে রথগুলো দেখে আমার এত ভালো লেগেছে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথটা দেখে আমার সত্যিই যেন মনটা ভরে গেল। প্রথমে একটু বড়, তারপর একটু ছোট, তারপর আরও ছোট। আমার মনে হয় একদম ছোটোটা হয়তো সুভদ্রা, আর একদম বড়টা হয়তো বলরাম, মাঝেরটা হয়তো জগন্নাথ। কিন্তু আমি ঠিকঠাক জানি না, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা করো, বারবার বলছি।
হতে পারে, হয়তো আমি সেইভাবে জানি না। তো তারা সবাই মন্দিরের ভেতরে ঢুকেছে আর আমি তাদের ব্যাগ পাহারা দেওয়ার জন্য গাছের তলায় বসে আছি। তো যাই হোক, ব্যাগ পাহারা দিয়ে ঠিয়ে টিকিট কেটে চলে এসেছে তারা খাবারের, সবাই মিলে এখন খেতে বসে পড়বো। তো দেখো আমি অলরেডি বসে পড়েছি খেতে, তোমাদের দেখালাম। এদিকে ছেলে বসেছে, আমি বসেছি, সবাই ছেলেকে বকাবকি করছিলাম। ছেলে বলছে এটা খাবো না ওটা খাবো না, বললাম সব খেতে হয়, তীর্থস্থানে এসছো সব কিছু খেতে হবে, কারণ আমরা যেখানে এসছি সেটা একটা তীর্থস্থান, সেখানে মহাপ্রসাদ এটাকে বলা হয়, আমি মনে করি এটা মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ না খেয়ে বাইরের খাবার তো আমরা সারা জীবন খাই, আমি অন্তত বেশি করে করি, জানো তো, কোনো তীর্থস্থানে গেলে সেখানকার প্রসাদটা খাওয়াটা আমি বেশি মনে করি প্রয়োজন, কারণ বাইরের খাবার তো আমরা সবসময় খেতে পারবো। তো যাই হোক, আমার এখানকার দেওয়া থোয়া জিনিসটা খুব ভালো লাগে। দেখো চাকা দেওয়া আছে তলায়, আর সব জিনিসপত্রগুলো চাকায় করে টেনে টেনে বেশ দেওয়া থোয়া করে, আর যে যতটা পরিমাণে খায় তার কোনো হয় না। তো যাই হোক, এই যে আমাদের পাতে পড়ে গেছে খিচুড়ি, যেটা প্রথম দিয়েছে, তারপর দিয়েছিল ভাত, ডাল, সবজি, 2 রকমের চাটনি দিয়ে আমাদের শেষ করেছিল। তো আমি খাচ্ছি এদিকে, আর সত্যি খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, বিশ্বাস করো বাড়িতে হয়তো আমরা এরকমভাবে বানালে এতটা স্বাদ হয় না। এই জন্যই বলে যে কোনো তীর্থস্থানের জিনিসটা আলাদা একটা স্বাদ, যে কোনো প্রসাদ যখন বলে না প্রসাদের একটা কিন্তু স্বাদই একটা আলাদা হয়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো সব একের পর এক দিচ্ছে, আর আমি সেই লোককে বলতে চাইছি, তোমার যদি আমার না ভালো লাগে তাহলে তুমি আমারটা স্কিপ করে দিও, ঠিক আছে? বেকার বাজে কমেন্ট করো না। আমি বারবার সবাইকে এক কথা বলি, ভালো না লাগলে আমার ভিডিও স্কিপ করবে। আর আমি আজকে দেখতে চাই আমার এই ভিডিওটাতে কত ভিউজ হয়, হরে কৃষ্ণ হরে রাম। তো দেখো লাস্টে না এই মোচার তরকারিটা দিয়েছিল, আমি ভেবেছিলাম কি মনে হয় কোনো এটা শাক সবজি, বাট পরে দেখলাম এটা মোচা। সত্যি খুবই সুন্দর হয়েছিল খাওয়া দাওয়াগুলো। তো যাই হোক, সব এক একে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে এখন চাটনি দিয়ে দিচ্ছে। চাটনি খেয়ে আমরা উঠে যাব আবার বাদ বাকি গন্তব্যস্থল দেখতে। তো চলো দেখতে থাকো, দেখতেই পাচ্ছ আমরা চাটনি দিয়ে দিয়েছে পাতে। তো সত্যি কথা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর যাদের যাদের আমার আজকে ভিডিওটা ভালো লাগবে প্লিজ 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 অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করো। আর এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দেখেছো, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর মাঝে মাঝে না এত বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সবাই অনেক কিছু কিনতে ব্যস্ত হয়ে গেছে। আর আমিও একটা কিন্তু জিনিস কিনেছি, সেটা তোমাদের এখন শেয়ার করব না, সেটা করব বাড়িতে যেয়ে শেয়ার। খুবই সুন্দর। আর দেখো মুডটা একটু ফ্রেশ করার জন্য নিয়েছিলাম আমড়া মাখা, মানে কাটামড়া হয় যে বিলাতি আমরা বলি, তোমরা কি বলো জানি না। তো ওটাই মাখা নিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে ওটা খেয়ে নিলাম, বেশ মুখটা সবাই মিলেই খেলাম, খেয়ে মুখটা ছেড়ে নিলাম। তারপর দেখো এটা বিকেলবেলার দিকে কি ভালো লাগছে না, আমরা সব আর বাদ বাকি যে সাইড এগুলো আছে সেগুলো সবাই ঘুরছিল, আমি বসেছিলাম, ওরা ঘুরছিল, কারণ আমাদের তো অসুস্থ। তো চলো টাটা বাই বাই, এই নেক্সট পরের ভিডিওতে আবার দেখা।